আবাস নিয়ে নানান অভিযোগ সামনে আসে আর এবার আবাসের টাকা ঢুকতেই কাটমানি, এমনটাই অভিযোগ সামনে এসেছে। আবাসের টাকা ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদে আবাসে কাটমানির অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ। কেউ পাবে না টাকা, আর যদি হজরত টাকা চাইতে আসে আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দেবো, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমাকেও যেমন কেউ অর্ডার করছে কাউরি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলা রাজিবুল দার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুল দারই হোক, এই দায়িত্বটা আমার আছে। আমরা শুনলাম তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে অভিযুক্ত কাশিমনগরের তৃণমূল বুথ সভাপতি নীলিমা দাস। স্থানীয় মহিলার কাছে 20,000 টাকা দাবি, এমনটাই অভিযোগ সামনে আসছে। টাকা না দিলে আবাসের টাকা বন্ধের হুমকি। নীলিমা বুথ সভাপতি নন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। নিজেকে তৃণমূলের বুথ সভাপতি বলে দাবি করছেন নীলিমা দাস। কি বলছেন নীলিমা দাস শোনাবো আপনাদের। আপনি 10,000 দিয়ে দিন, আমি বাকিটা বুঝে দেবো। আপনার 20,000 কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। আর যদি হজরত টাকা চাইতে আসে আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দেবো, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমাকেও যেমন কেউ অর্ডার করছে কাউরি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলা রাজিবুল দার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুল দারই হোক, এই দায়িত্বটা আমার আছে। আমরা শুনলাম নীলিমা দাস কি বললেন, আর যিনি অভিযোগ করছেন তিনিই বা কি বলছেন শোনাবো একবার। কোনো দিকেই পাই না, বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে, টাকা কিন্তু পাইনি। জোর করে বলছে যে টাকা নিবো। ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিবো, কি করে দিবো, এগুলি বলছে। আবাসের টাকা ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ এবার সামনে আসছে। আবাস নিয়ে আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ সামনে আসে, আর এবার সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদে আবাসে কাটমানির অভিযোগ, তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে নীলিমা বুথ সভাপতি নন। শোনাবো আপনাদের। কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। আর যদি হজরত টাকা চাইতে আসে আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে। নতুন কর্মী আমি। আমরা শুনলাম টাকা দাবি নিয়ে আজব দাবি নীলিমা দাসের। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, একদিকে মহিলা তিনি সরাসরি অভিযোগ করছেন যে 20,000 টাকা দাবি করা হয়েছে, অন্যদিকে নীলিমা দাস তিনি আবার আজব দাবি করছেন। অন্যদিকে আবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছেন যে নীলিমা দাস বুথ সভাপতি নন। বিষয়টা ঠিক কি? না দেখুন, নীলিমা দাস কিন্তু ওই এলাকারই বুথ সভাপতি, এবং তিনি রীতিমতো বাড়ির যে উপভোক্তা তার বাড়িতে গিয়ে যেহেতু টাকা ঢুকেছে সেই টাকা 20,000 টাকা তিনি দাবি করছেন, এবং তিনিও নিজে কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে। এবং সেই ঘটনা কিন্তু তোমার সেই কথা যে টাকা চাইছে সেই কথা কিন্তু রীতিমতো ভাবে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এবং তারপর কিন্তু তিনি বলেছেন আমি প্রথম যেহেতু সেই কারণে বুঝতে পারিনি আমার টাকা চাওয়াটা অন্যায় হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্বরা তারা কিন্তু অস্বীকার করছেন যে সে কোন রকম দায়িত্বে নেই, কিন্তু তিনি নিজে কিন্তু বলছেন যে তিনি বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন, তৃণমূলের বুথ সভাপতি, এবং সেই এলাকার যে ভোট, পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে সেই ভোটেরও কিন্তু তিনি দায়িত্বে ছিলেন, এবং এলাকার কিন্তু সকলেই কিন্তু তাকে তৃণমূল নেত্রী হিসাবেই জানেন। এবং সেই তৃণমূল নেত্রী তিনি কিন্তু নিজে গিয়ে এই উপভোক্তাদের বাড়িতে গিয়ে টাকা চাইছেন। শুধু তাই নয়, অন্য কাউকে যাতে টাকা না দেওয়া হয় তার জন্য তিনি বলছেন। এবং এইভাবেই কিন্তু ছুটির বিভিন্ন এলাকাতে এই ঘরের টাকা ঢোকার পর কারোর সঙ্গে 10,000, কারোর সঙ্গে 20,000, এমনকি 30,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে কিন্তু দাবি। এবং এই ঘটনায় রীতিমতো ভাবে রাজনৈতিক ভাবে কিন্তু সরগোল পড়ে গিয়েছে এলাকায়। একেবারেই
হচ্ছে কারি কর্মচারী সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলা রাজিবুলদার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আর নজর রাখবো বা চণ্ডীপুরের দিকে। চণ্ডীপুরে সেখানে সমবায় ভোট, আর সমবায় ভোটে তৃণমূলের জয়। 40 আসনেই জয়ী তৃণমূল। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, যে ছবি আমরা দেখছি, একেবারে আবির খেলে জয়ের আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তৃণমূল কর্মীরা। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো চণ্ডীপুরে সমবায় ভোটে একেবারে তৃণমূলের জয় জয়কার, বিপুল জয় পেয়েছে। আসলে 40 আসন বিশিষ্ট চণ্ডীপুরের মুরাদপুর অভিচক কৃষি উন্নয়ন সমিতির আজকে ভোট ছিল। ভোট শেষে গণনা। এই 40টি আসনের যে বলা যায় সমবায় ভোট, সেখানে সবকটি আসন কিন্তু তৃণমূল প্রার্থীরা অর্থাৎ তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে, এবং তার ফলে স্বাভাবিক তাদের উচ্ছ্বাস, উন্মাদনা, আনন্দ সেটা কিন্তু আবির খেলে প্রকাশ করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অভিনেতা বিধায়ক চণ্ডীপুরের যিনি বিধায়ক তৃণমূলের, তিনি সোহম চক্রবর্তী, তারই বিধানসভা এলাকার এই সমবায় ভোট ছিল। সেখানেই ভোট গণনা শেষ হলো কিছুক্ষণ আগে। শেষের পরই দেখা যায় যে আগাগোড়া আধিপত্য রেখে সব আসনে জয় পেয়ে বলা যায় তৃণমূল একেবারে জয় জয়কার। তাদের যে রেজাল্ট দেখা যাচ্ছে সেখানে বিপুল জয় পেয়েছে প্রিয়াঙ্কা। বেশ, বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে এবং পূর্ব মেদিনীপুরে প্রতিটি নির্বাচনে আমরা সাফল্য লাভ করেছি, যাতে মুরাদপুর যে সমিতি নির্বাচন হলো 40 সম্ভবতে বিজেপি পরাজিত হয়েছে। আর এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের কংগ্রেস কার্যালয়ের সামনে গন্ডগোল। প্রদেশ কংগ্রেস সভাপতির সামনেই রীতিমতো গন্ডগোল পেকে যায়। দেখুন, কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে, আর সেই গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা সৃষ্টি হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পূর্ব মেদিনীপুরের কংগ্রেস কার্যালয়ের সামনের ছবি। মিটিংটা আমাদের প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, একেবারে কংগ্রেস কার্যালয়ের সামনে কংগ্রেস কর্মীদের গোষ্ঠী দ্বন্দ্ব, এহেন কারণ কি? কারণ একটাই বলা যায় যে কোলাঘাটের দুদল অর্থাৎ দুপক্ষ রয়েছে কংগ্রেসের, সেখানে গোষ্ঠী কোন্দল। সেই কোন্দলের রেশ পড়লো কোথায়? তমলুকে একেবারে জেলা পার্টি অফিসে, যেখানে কিনা সাংগঠনিক সভা ছিল। সেই সভায় উপস্থিত যেখানে রাজ্য সভাপতি, নতুন সভাপতি হওয়ার পর শুভঙ্কর সরকার চেষ্টা করছেন দলের বাড়বাড়ন্ত যাতে ঘটে, সেই লক্ষ্যেই আজকে ছিল কিন্তু সাংগঠনিক বর্ধিত সভা। কিন্তু সবার মধ্যে দেখা যায় বচসা, গন্ডগোল, নিজেদের মধ্যে একেবারে বলা যায় কটাক্ষ, একে অপরের বিরুদ্ধে স্লোগান, বিজেপির দালাল বলে চিৎকার করে বলতে শোনা যায় এক পক্ষকে অন্য পক্ষের উদ্দেশ্যে। এবং এই যে ঘটনা সবটাই কিন্তু ঘটছে যখন, তখন শুভঙ্কর সরকার কংগ্রেসের রাজ্য সভাপতি উপস্থিত, তিনি চেষ্টা করেছেন সভা মঞ্চ থেকে নেমে এসে তিনি চেষ্টা করছেন বিবদমান দুপক্ষকে কোনো রকমে নিরস্ত করার চেষ্টা করছিল। কিন্তু করলে কি হবে, একেবারে বাকযুদ্ধ চরমে ওঠে। এখানে কোলাঘাটেরই জানা গেছে যে দুটি ব্লক হিসেবে দুটি সভাপতি রয়েছে দুপক্ষের, এবং সেখানেই এক পক্ষ অন্য পক্ষকে রীতিমতো ধেয়ে যায়, চলে যায়, এবং সেখানেই দেখা যায় বিজেপির দালাল বলে উত্তেজিত অবস্থায় কংগ্রেস নেতা কর্মীদের অন্য পক্ষকে প্রদেশ কংগ্রেস সভাপতির সামনেই বচসা শুরু হয়। মন্দারমণির হোটেলে নেতার দেহ উদ্ধারের ঘটনায় ধৃত 2। হোটেলে আমডাঙ্গা তৃণমূল নেতার রহস্য মৃত্যু। হোটেলের ঘরে মেলে উপপ্রধানের স্বামীর দেহ। নেতার পরিবারের অভিযোগে 2জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত নেতার বন্ধু ও বান্ধবী। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত। মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার 2। আজ কাঁথি আদালতে তোলা হয়। ঝাড়গ্রামের পর এবার বাঘিনীর আতঙ্ক পুরুলিয়াতেও। ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় জিনাত এবং যমুনা, 2 বাঘিনীর খোঁজে মরিয়া বন দফতর। বেলপাহাড়ি হয়ে পুরুলিয়ায় বাঘিনী জিনাত আর বান্দোয়ানে জিনাতের লাস্ট লোকেশন ট্র্যাক করা হয়।
রেডিও কলারের মাধ্যমে ড্রোন উড়িয়ে বন দপ্তরের কড়া নজরদারি। বিশেষজ্ঞদের নিয়ে ফাঁদ পেতে 7টি দলে ভাগ হয়ে জোরদার তল্লাশি চলে। বান্দোয়ানের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে বাঘিনী যমুনার হদিশ এখনো মেলেনি, তার খোঁজেও তল্লাশি জারি রয়েছে। এখন বলছে সিগন্যালটা পাওয়া যাচ্ছে না, কিছুটা দূরে এসে ওইখান থেকে মানে ওই সিগন্যালটা খোঁজার জন্য চেষ্টা করছে। বলছে এখানে গোলমাল করবো না, এদিকে আসা যাও একটু বন্ধ করো, বাই চান্স বেরোতে পারে এদিকে। আমরা বন জঙ্গল যাই জালুন আনতে, ভয় করবে নাই। আপনারা তাহলে জঙ্গলে যাচ্ছেন? ওই যায় নাই তো। আগে কোনো সময় এখানে বাঘ এসেছিল? আগে আমরা শুনি নাই কি বাঘ এসেছে বলে, এই প্রথম আর কি। জঙ্গলে কেউ যাচ্ছে না? না। আপনারা কি চাইছেন, বাঘটা তাড়াতাড়ি ধরুক? আমরা ওই চাইছি আর কি, তাহলে আমাদের আতঙ্কটা থাকবে না। এখানে বাঘ এসছে, ওই বাঘের জন্য আমরা এখানে ডিউটি আসছি। গ্রামবাসীরা আসছে এখানে? হ্যাঁ। তাদেরকে কি যেতে দিচ্ছেন? না, ভিতরে যেতে দিচ্ছি না, এখানে বন্ধ করে রেখেছি। ওনারা দেখছেন যা লোকেশন আছে তাই দেখা যাচ্ছে আর কি। বরিশাল বন দপ্তর আছে, আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভে যারা বাঘ নিয়ে কাজ করেন তাদের সব এক্সপার্ট কর্মচারীরাও আমাদের সাথে আছেন। সব মিলিয়ে 10 থেকে 12টা মনিটরিং টিমে মনিটরিং করা হচ্ছে পুরো জিনিসটা। এটাই বলবো যে কারোর ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবসময় মনিটরিং রেখেছি। শীতের বেলপাহাড়ি আর সেখানেই জোড়া বাঘিনীর ভয়। পর্যটনের মরশুমে বেলপাহাড়িতে বাঘ আতঙ্ক। নিরাপত্তায় এলাকায় সিআরপিএফ, জঙ্গলে যেতে বারণ করে মাইকিং করা হচ্ছে বন দফতরের তরফ থেকে। তল্লাশি চলছে বন দফতরের তরফ থেকে। বাঘের খোঁজে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় খানা তল্লাশি। ঝাড়গ্রামের পর পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক, জোড়া বাঘিনীর ভয়। একটি বাঘ ময়নাদের ওই চিটামাটি জঙ্গলে ঘোরাফেরা করছে, আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। বাঁশবাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত একটি বাঘ। আমরা কলকাতায় আগে শুনেছিলাম আগে একটা বাঘ এসেছিল, আবার এই কলকাতায় কালকে আসার পর সকালে আমাদের যেমন গেস্ট হাউসের মালিক বললেন যে জঙ্গলের দিকে যাবেন না, বাঘ এর একটা আতঙ্ক রয়েছে। তো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি জঙ্গল উপভোগ করার জন্য, কিন্তু গাড়ি থেকে আর নামতে পারিনি বাঘের আতঙ্কে, কিছুটা হতাশা। জঙ্গলে খুব একটা যাচ্ছে না, আর মানাও করেছে যেতে। জঙ্গলের ভিতরে যায়, যদি কোনো অসুবিধা হয় তখন তো হবে না, সন্ধ্যার আগে সব বাড়ি ফিরে যায়। একটা মনের মধ্যে ভয় তো থাকবে। जब ये टाइगर बाहर निकल रहा है, तभी इस गांव की हिफाजत के लिए, पब्लिक की हिफाजत के लिए हम तभी निकलते रहते हैं, रात भी निकलते हैं, दिन भी निकलते हैं। टाइगर का सर इसी इलाके में बताया ही जंगल में। हाँ, हम रात तक रहते हैं सर। हमारी 2 पार्टियां निकली हुई हैं, एक आगे है एक पार्टी हमारी, एक इधर है।